একটা নতুন রেসিপি নিয়ে মটনের। তো চলো দেখা যাক রেসিপিটা। আজ আমি খুব সহজেই একটা মটন কারি করে দেখাবো। যাদের হাতে টাইম খুবই কম তারা এইভাবে প্রেশার কুকারে মটন কারি করতে পারো। খেতে অসম্ভব ভালো হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখা যাক রেসিপিটা। এই রেসিপির জন্য আমি এখানে 600 গ্রাম মতো মাটন নিয়েছিলাম। তারপর ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন লবণ, 1 চামচে হলুদের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, 1/2 চামচে মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচে মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট বানিয়েছিলাম। দিয়ে সমস্ত মশলা দিয়ে মটনটাকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে এরকমভাবে মাখিয়ে নেব, যাতে মটনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে। এই জন্য আমি এরকমভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মটনের সঙ্গে মশলাগুলোকে মাখিয়ে 20 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। এরপর আমি গ্যাসের উনুনে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম একটা প্রেশার কুকার, আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরষের তেল। তারপর দিয়ে দিলাম বড় বড় করে মটনে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে আমি হালকা লালচে করে ভেজে তুলে নেব। মিডিয়াম ফ্লেমে আমি আলুগুলোকে এরকম হালকা ভেজে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে আমি এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এইবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিয়েছি একটা বড় এলাচ। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি গরম করে নিয়েছি। একটা ভালো স্মেল বেরিয়েছে ফোড়নের। এবার আমি ভেতরে দিয়ে দিয়েছি বড় সাইজের 3টে পেঁয়াজের কুচি। এরকমভাবে আমি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। আর এই সময় আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো। খুব জোরে আছে আমি এটা পেঁয়াজটাকে ভাজা করবো না, তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। একটু টাইম দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি। আর টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এইভাবে মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লালচে পুরো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর ভেতর অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাটনগুলো। সমস্ত মাটনগুলো আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছি। এবার এরকমভাবে খুব নেড়ে চেড়ে দেবো হাতার সাহায্যে। আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে মাটনগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আস্তে আস্তে আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়বে, ততক্ষণ আমি এর মাটনটাকে প্রেশার কুকারে ওরকমভাবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছি। পাঁচ থেকে 7 মিনিট পরে আমি দেখাচ্ছি। এরকম কষাতে কষাতে মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে। এইবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো।
ভেজে রাখা আলুর টুকরোগুলো দেওয়ার পরে আমি আবারও আলুগুলোকেও খুব ভালোভাবে মটন আর মশলার সঙ্গে আর একটু 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। এপিট ওপিট করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আমি আবারও ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে যখন খুব ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি এখানে দিয়ে দিয়েছি গরম জল। গরম জল দেওয়ার পর হাই ফ্লেমে আমি 2 মিনিট মতন ফুটিয়ে নিয়ে প্রেসারের ঢাকা পুরোপুরি বন্ধ করে দিলাম। পুরোপুরি বন্ধ করার পর আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। 2টো সিটি দিয়ে তারপর আমি প্রেসারের ঢাকা খুলে দেখাচ্ছি। এই যে এরকম, আর খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে, আর সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মটনটা। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এই যে খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই মটন কারি তৈরি করে খাবে খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায়। আর রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও তোমরা সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন অন্য ভিডিও।